बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। সংগ্রামী ফাউন্ডেশন আয়োজিত দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে আলোচনা সভা 2:30 থেকে শুরু হয়েছে। এই অবধি আপনারা যারা ধৈর্য সহকারে এখানে বসে আছেন তাদের সকলকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি, ভালোবাসা জানাচ্ছি। মঞ্চে উপবিষ্ট সন্ধানী ফাউন্ডেশনের উপদেষ্টা, সভাপতি, সকল কর্মকর্তাবৃন্দ এবং অন্যান্য আলোচকবৃন্দ যারা আজকে আলোচনা করেছেন, আর বিশেষ করে যে আমার উপস্থাপক ভাই, বাপরে বাপ, তার যে কি জোশ, 2:30 থেকে এখনো পর্যন্ত তার যে জোশ দেখলাম রে ভাই, আমি তো কোথায় গেছি। সেই ভাই থেকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি। এই বয়সে যে লাভ দিয়ে দিয়ে কথা বলে, বাবারে বাবা, এইরকম মানুষ যদি এখানে থাকে তাহলে দুর্নীতি হয় কি করে? আমার কাছে তো এটা আপনাদের কাছে প্রশ্ন। তো যাই হোক, দুর্নীতিমুক্ত বাংলাদেশ, ইন্নামা আমানুল বিনিয়াত, নিয়তের উপরে নাকি বরকত, এটা হাদিসের একটা বড় একটা হাদিস, সহি হাদিস। তো সেই জায়গায় আজকে যারা এখানে এসেছেন তারা কে কে দুর্নীতি মুক্ত করার জন্য এসেছেন? হাত তোলেন তো দেখি। কে কে দুর্নীতি মুক্ত করার জন্য এসেছেন? আচ্ছা আচ্ছা, নামান হাত। কে কে গান শুনতে এসেছেন? কে কে গান শুনতে এসেছেন? কে কে আমাকে দেখতে এসেছেন? এই তো হইল ঘটনা। নিয়ত তো এক হইল না, হ্যাঁ, ভাগাভাগি হয়ে গেল। নিয়ত তাহলে দুর্নীতি তো ভাগাভাগি হয়ে গেল। নিয়ত যদি সহি হতো তাহলে এই নিয়ত আপনাদের পূরণ করতেন আল্লাহ তাআলা। কারণ আল্লাহ তাআলা নিয়তের উপরে নির্ভর করে তার ফল দান করেন। আপনারা তো আমাকে দেখতে আসছেন, আবার দুর্নীতি মুক্ত করতে আসছেন, আমার গান শুনতেও আসছেন। তো নিয়তের মধ্যে তো গর্ব। তো এই যে নিয়তের মধ্যে গর্ব, এখানে কে কে দুর্নীতি করেন? হাত তোলেন তো। কে কে দুর্নীতি করেন? ওরে বাপ রে বাপ, এখানে কেউই দুর্নীতি কেউ করেন। এখানে যারা আসছে কেউ দুর্নীতি করে না। বুকে হাত দিয়ে বলেন তো দুর্নীতি করেন কিনা? বুকে হাত দিয়ে বলেন। দুর্নীতি তো যে নেয় সেই শুধু দুর্নীতি করে না, যে দেয় সেও কিন্তু দুর্নীতি করে। যে দুর্নীতিতে সহায়ক করে সেও দুর্নীতিবাদ। আর যে দুর্নীতির জন্য ঘুষ নেয় যে সেও যেরকম দুর্নীতিবাদ, যে সহায়তা করে সেও দুর্নীতিবাদ। অন্যায় যে করে আর অন্যায় যে সহে, তব ঘৃণা যেন তারে তৃণ সম দহে। অন্যায় যে করে এবং অন্যায় যে সহে কিংবা অন্যায়কে যে সাহায্য করে, তার জন্য এমনই ঘৃণা অন্তরের মধ্যে থাকতে হবে যেন আপনার ঘৃণার চোটে
যেন এটার তৃণ সেটা যেন পুড়ে ছাই হয়ে যায়। এরকম ঘৃণা যদি আপনার না থাকে, আপনি কি করে দুর্নীতি মুক্ত করবেন? কি করে? এটা কি বাবার হাতের মুয়া না? অন্যায় যে করে আর অন্যায় যে সহে, তো অন্যায় একজন করতেছে আর আমরা যারা দুর্নীতি এখানে করি না, আমরা সবাই সয়ে যাচ্ছি, ধৈর্য ধরছি, ঠিক না? হ্যাঁ, তাহলে কি করতে হবে বুঝতে পারছেন তো? এখন থেকে কি এই অন্যায়কে সহ্য করবেন? দেখি হাত তোলেন তো দেখি। অনেকেই তুলেন না, কি ব্যাপারটা কি? এরা কি সয়ে যাবে?